কিবোর্ড কম্পিউটারের অন্যতম প্রধান একটি অংশ। যদি আপনি আপনার টাইপিং স্পিডকে বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে কিবোর্ড সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে পারবে, এবং যদি আপনি কিবোর্ডটা মুখস্থ রাখতে পারেন কোথায় কোন আঙুলটা বসালে কিবোর্ডের স্পিড বাড়বে এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন, এবং টাইপিং করার সময় কিবোর্ডের দিকে নজর দিতে হবে না, আপনি শুধুমাত্র আপনার মনিটরে দৃষ্টি নন্দন করতে পারবেন। তো এই কাজটা করার জন্য সবার আগে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে টাইপিংটা একদম পারফেক্ট ভাবে শিখতে হবে। তার জন্য আপনাকে কিবোর্ডটাকে ভালোভাবে জানতে হবে, ধরতে হবে। কিবোর্ডটা যদি ধরতে পারেন তাহলে আপনার টাইপিং স্পিডটা একদম বেড়ে যাবে, একদম হাই স্পিড, আপনার ইচ্ছা মতো আপনি স্পিড তুলতে পারবেন। 1 মিনিটে 40 থেকে 50টা ওয়ার্ড লিখতে পারবেন। তো কিভাবে কিবোর্ড ধরতে হয় এবং টাইপিং করতে হয় আজকে এই ভিডিওতে A to Z প্রত্যেকটা জিনিস দেখাবো। কখনোই স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো চলুন এখন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। প্রথমে কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পর অনেকে অনেক কিছু নিয়ম দেখাবে। কেউ বলবে যে প্রথমে আঙ্গুলগুলোর নাম মুখস্থ করেন, কোনোটা অনামিকা, মধ্যমা, কণিকা, এরকম অনেকে অনেক কিছু বলবে। আমি আজকে শর্টকাট কিছু নিয়ম দেখাচ্ছি, যে নিয়মটা জানলে আপনারা অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। প্রথমে দেখেন কম্পিউটারে যে কিবোর্ডটা থাকে, কিবোর্ডে দেখবেন প্রত্যেকটা কিবোর্ডে এফ এবং জে এই দুটা হচ্ছে স্টান। এফ জে প্রত্যেকটা কম্পিউটারে দেখবেন একটা করে স্টান থাকে, সুন্দর স্টান। একটা সুন্দর নিয়ম হচ্ছে এটা এফ, এই আঙুলটা এখানে এফ এ যাবে, এই আঙুলে যাবে জে। দেখেন স্টানে স্টানে বসবে। পরের যে আঙুলগুলো আছে এখানে 3টা আঙুল, এখানে এপাশে 3টা আঙুল পরের বাটনগুলোতে বসাই দিবেন। দেখেন বসাই দিবেন, এখানে এভাবে এগুলো বসাই দিবেন, আর এটা এখানে বসবে। এভাবে বসার পর এই যে আঙুলটা এটা এই দিক দিয়ে আসবে, এই যে ডলার চিহ্নটা থেকে শুরু করে ভি পর্যন্ত। এটার কাজ হচ্ছে এটা, এটার কাজ হচ্ছে এটা, এটার কাজ এটা, আর এইটার কাজ এটা। মানে এই লাইন যে যে লাইনে থাকবে উপর থেকে এইটা, এটা হচ্ছে এটার লাইন। এটাও ঠিক একই নিয়মে। এখানে দেখেন অ্যান্ড চিহ্ন থেকে শুরু করে এম চিহ্ন, এটা এম, এটা এইরকম, এটা এরকম, এটা এরকম, এটা এইরকম। অর্থাৎ এটার নিয়ম হচ্ছে এখানে আর এটা এখানে। বাদ বাকি আঙ্গুলগুলা যেখানে বসবে সেখানে বসাই দিবেন। দেখেন বসাই দিলেন, বসাই দেওয়ার পর তারপর স্পেসের কাজটা কিভাবে করবেন। এখানে 2টা আঙুল থাকে, বুড়ো আঙুল, যেখানে বসাই দিবেন সেখানে। তবে একটা কথা মাথায় রাখবেন, একটা আঙুলের বেশি আপনারা 2টা আঙুল সেখানে বসাই দিতে পারবেন না। একটা আঙুল আপনাদের যেটা সুবিধা হবে সেটা বসাই দিবেন এখানে স্পেসে, আর বাকিটা কিবোর্ডে এরকম করে আটকাই দিবেন। দেওয়ার পর কখনো বড় হাতের লেখার প্রয়োজন পড়তে পারে, সেই মুহূর্তে এই যে শিফট দেখেন, শিফট 2টা থাকে, শিফট এপাশে একটা শিফট, এপাশে একটা শিফট। এটা হচ্ছে কানের আঙুলটার কাজ, এটা এখানে এটা বসাই দিবেন। এখানে এটা যখন এপাশে বড় হাতের লেখার প্রয়োজন হবে তখন এই হাতের কাজ, আর এপাশে যখন লেখার প্রয়োজন পড়বে তখন এই হাতের কাজ। তারপর দেখেন এটা ইন্টার ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজ হচ্ছে এই আঙুলটা, এই যে কানি আঙুলটা। তবে সুবিধার ক্ষেত্রে আপনি এটাও ইউজ করতে পারেন। এটার কাজ হচ্ছে এরকম। তারপর আর একটা জিনিস দেখেন, উপরে যে ফাংশনাল কিবোর্ড থাকে এই যে এইটা, এগুলো হচ্ছে শর্টকাটে অনেক কাজ আছে। আমি পরে আর একটা টিউটোরিয়ালে এই জিনিসগুলো দেখাবো। এগুলো কাজ জানতে পারলে আপনারা অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। আর তারপর নাম্বার কিবোর্ড, একটু সাইডে দেখেন নাম্বার কিবোর্ড, এখানে দেখেন নাম্বার কিবোর্ড, এখানে নাম্বারগুলো আছে। নাম্বার কিবোর্ডে একটা কাজ আছে, এখানে হচ্ছে নাম্বার লক। নাম্বার লক করে দিলে এটা কাজ করবে না, নাম্বার লক খুলেই কাজগুলো করতে হবে। তারপর এখানকার সিস্টেমটা আমি যেটা দেখালাম। তারপর বাংলা কিছু লেখার সিস্টেম আছে, কন্ট্রোল অল্টার ভি। এটা নেটের জন্য, নেটের যে কোনো ব্রাউজারে সাপোর্ট নিবে। কন্ট্রোল অল্টার ভি লিখে যেটা বাংলা করবেন সেটা সাপোর্ট নিবে। আর আমি যেহেতু দেখাচ্ছি এটা কীভাবে কিবোর্ডের কাজগুলো করতে হয়, যে এইটা নর্মালি জিনিস আপনাকে অনেক কিছু দেখাবে। কেউ বলবে এ এস ডি এফ, তারপর এখানে যাবে জে কে এল, এরকম হাবি যাবে অনেক কিছু। নর্মাল জিনিসটা দেখেন, স্টানে আঙুল রাখবেন, এই আঙুল 2টা স্টানে রাখবেন, রাখার পর কাজ শুরু করে দিবেন। বাকিগুলো যেখানে বসবে সেখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এটা এদিক দিয়া, এটা এদিক দিয়া। তারপর আর একটা জিনিস দেখেন, মাঝখানে এই যে 6টা কিবোর্ড আছে, 8টা কিবোর্ড আছে, যে এইখানে দেখেন 8টা, যেখানে 8টা বাটন আছে, এই 8টা বাটনের কাজ কি, এইটা আঙুল এই সাইডটা আর এই আঙুলটা এই সাইডের কাজটা করবে। এটা হচ্ছে এদের কাজ। তারপর দেখেন এই পাশে যে 4টা চিহ্ন আছে, অ্যারো, দেখেন 4টা অ্যারো, লেফট রাইট, দেখেন এখানে আন্ডার, বটম, টপ, এখানে এরকম 4 ধরনের আছে। এগুলোর কাজ আপনারা দেখে করতে পারেন, না দেখে করলেও সমস্যা নাই, এগুলোর সেরকম কাজ নাই। কাজ হচ্ছে আপনার এই যে এইটা, এইটা যে আপনার কাজ হচ্ছে, এখানে ট্যাব থেকে শুরু করে ট্যাব, লক, ক্যাপস লক,
ক্যাপসলক, এগুলা ক্যাপসলকের বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো আমি আর একটা টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই কাজগুলো করতে হয়। যে শর্টকাট কিছু কিবোর্ড আছে, এই জিনিসগুলো এখানে দেখাবো, আজকে আর নতুন করে কিছু দেখাচ্ছি না। তো এই ভিডিওটাতে দেখলেন কিভাবে টাইপিং করতে হয় এবং কিভাবে কিবোর্ড ধরতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই যদি তারা না জেনে থাকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।